আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 4.1 অধ্যায়ের 4, 5 এবং 6 নং প্রশ্নের সমাধান করব। এখানে 4 নম্বর প্রশ্নে দিয়ে আছে 2 ইন্টু a to the power minus 1 প্লাস 3 ইন্টু b to the power minus 1 এবং এর টোটালটার উপর পাওয়ার হিসেবে দেওয়া আছে -1। এখন সমাধান। প্রথমে প্রশ্নটা আবার উঠাবো। 2 into a to the power minus 1 plus 3 into b to the power minus 1 to the power minus 1 equal to অর্থাৎ সমান। এখানে আমরা ব্র্যাকেটের ভেতরে কাজটা আগে করব। এখানে ব্র্যাকেটে আছে 2 ইন্টু, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে a to the power minus 1, এখানে এর নিচে কিন্তু 1 আছে, এখানে এটা লব হিসেবে আছে এবং এর নিচে 1 আছে। এখন এটাকে যদি আমরা হর হিসেবে আনি, অর্থাৎ এটা যদি নিচে আনি, তাহলে লিখব 1 ডিভাইডেড a to the power minus 1 আর হবে না, তখন a to the power 1 হবে। কিন্তু a to the power 1টা লেখার দরকার নেই, আমরা শুধু a লিখে দিলাম। অর্থাৎ কোনো উপরের সংখ্যাকে যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে তার উপরের পাওয়ারের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এখানে পাওয়ার -1 আছে, এখানে পাওয়ার হিসেবে এর উপর +1 হবে, কিন্তু আমাদের +1 লেখার প্রয়োজন নেই, সেজন্য আমরা শুধু a লিখলাম। এখানেও ঠিক একই কাজ। এখানে b to the power -1 আছে, এটা আমরা নিচে নিয়ে আসবো, তাহলে শুধু b হবে, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এর উপরে পাওয়ার হিসেবে আছে -1। এখন এটা আমরা সাজিয়ে লিখবো, অর্থাৎ 2 1 এর সঙ্গে গুণ করলে হবে 2 ডিভাইডেড a প্লাস 3 এবং 1 গুণ করলে হবে 3 ডিভাইডেড b টু দি পাওয়ার -1। এখন আমরা লসাগু করব। a এবং b এর লসাগু, a এবং b এর মধ্যে কোনো মিল নেই, মিল না থাকলে লসাগু করার সময় গুণ করে দিতে হয়। তাহলে a এবং b যদি আমরা গুণ করি, তাহলে লসাগু হবে ab। এখন লসাগু ab কে আমরা যদি a দ্বারা ভাগ করি, আমি দেখিয়ে দিচ্ছি। লসাগু ab কে আমরা এই a দ্বারা ভাগ করলে a কাটা যাবে, থাকবে b, বিটা 2 এর সাথে গুণ করলে হবে 2b। অনুরূপভাবে লসাগু ab কে আবার ab দ্বারা ভাগ করব, থাকবে a 3 এর সঙ্গে গুণ করলে হবে 3a টু দি পাওয়ার -1। এখন আবার আমরা সেই আগের নিয়মে করব। এই যে উপরের সংখ্যাকে নিচে আনলে যে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ পাওয়ারের চিহ্নটা পরিবর্তন হয়, এটাই আমরা এখন করব। এখন দেখা যাচ্ছে যে এই পুরো অংশটাকে আমরা নিচে নিয়ে আসব, তাহলে 1 ডিভাইডেড 2b প্লাস 3a ডিভাইডেড ab। তাহলে এই উপরের যে মাইনাস, এটার উপরে যে ছিল, এটা চিহ্নটা থাকলো না, সেটা প্লাস হয়ে গেল, ইকুয়াল টু। এখন এটা হচ্ছে এই চিহ্নটা ভাগ, এটাকে আমরা গুণে পরিণত করব। গুণে পরিণত করলে এই নিচের এবিটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে আসবে, 2b প্লাস 3a। এখন আমরা গুণ করে দেব। এবির সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে এবি হবে এবং নিচে আমরা সাজিয়ে লিখব, 3aটা আগে লিখব, 2bটা পরে লিখব। এটা আমাদের অ্যান্সার। এরপরে আমি 5 নম্বর প্রশ্নের সমাধান করছি। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 ডিভাইডেড a টু দি পাওয়ার -2 ইন্টু b এবং এর উপরে পাওয়ার হিসেবে আছে 2, অর্থাৎ স্কোয়ার। এখন সমাধান। প্রথমে আমি প্রশ্নটা আবার উঠিয়ে নিব। a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 ডিভাইডেড a টু দি পাওয়ার -2 ইন্টু b টু দি পাওয়ার, অর্থাৎ স্কোয়ার আছে, টু দি পাওয়ার 2 না বলে স্কোয়ার বললেই হবে, ইকুয়াল টু। এখানে এটাও ঠিক আগের মধ্যে কাজ করব, অর্থাৎ এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে 1 ডিভাইডেড b হবে, -1টা প্লাস হয়ে যাবে, পাওয়ারটা পরিবর্তন হয়ে যাবে। এটাও ঠিক একই কাজ হবে, 1 ডিভাইডেড স্কোয়ার, অর্থাৎ পাওয়ারটা চিহ্ন পরিবর্তন হয়ে গেল, ইন্টু b। এটা পাশাপাশি করে দিচ্ছি, যেহেতু ছোট অনেক।
এখন এটা স্কোয়ার 1-এর সঙ্গে গুণ করলে হবে স্কোয়ার ডিভাইডেড বি, এখানে বি এবং 1 গুণ করলে হবে বি ডিভাইডেড স্কোয়ার। এখন এটা হচ্ছে ভাগের চিহ্ন, এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের উপরে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, অর্থাৎ স্কোয়ারটা উপরে যাবে, বিটা নিচে আসবে। এখন আমরা গুণ করে দেব, স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে a পাওয়ার 4, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। এবার আমি 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে √x ইনভার্স 1, এখানে পাওয়ার মাইনাসকে ইনভার্স হিসেবে বলা যায় x ইনভার্স 1 অথবা x টু দি পাওয়ার -1 ইন্টু y √y টু দি পাওয়ার -1 ইন্টু z √z টু দি পাওয়ার -1 ইন্টু x। যেখানে এখানে দেওয়া আছে x এর মান 0 থেকে বড়, অর্থাৎ x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, z গ্রেটার দেন 0। সমাধান। প্রথমে আমি আবার প্রশ্নটি উঠিয়ে নিচ্ছি, x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু y টু দি পাওয়ার মাইনাস ইন্টু z ইন্টু z টু দি পাওয়ার মাইনাস ইন্টু x। এখানেও ঠিক আগের মতোই করব, অর্থাৎ এটাকে নিচে যদি নিয়ে আসি এক্সটাকে, তাহলে পাওয়ারটা চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখানেও ঠিক একই কাজ করব, ওয়াইকে নিচে আনলে তার পাওয়ারটা পরিবর্তন হয়ে যাবে, পাওয়ারের চিহ্ন। এখানেও ঠিক একই কাজ করব, তাহলে 1 ডিভাইডেড জেড হবে, যেহেতু পাওয়ার 1 আছে এটা লেখার প্রয়োজন নেই। এখন 1 এবং y যদি আমরা গুণ করি তাহলে y হবে y ডিভাইডেড এক্স ইন্টু এখানে z ডিভাইডেড y ইন্টু 1 এবং x গুণ করলে x ডিভাইডেড z। এখন রুট দুইটার উপরই আছে, তাহলে রুট আমরা দুটার সঙ্গে দিয়ে দিব, রুট আলাদা করে দিলাম। এখানে রুট জেড রুট ওভার ওয়াই রুট ওভার এক্স রুট ওভার জেড, এটা হচ্ছে দুইটার উপরে আছে, আমরা আলাদা করে দিলাম। এখন এটা গুণ অবস্থায় আছে, অর্থাৎ ইনটু অবস্থায় আছে, তাহলে উপরে এবং নিচে যদি আমরা মিল পাই তাহলে কেটে দেব। তাহলে রুট ওভার এক্স মিল আছে, কেটে দিলাম। রুট ওভার ওয়াই কেটে দিলাম। রুট ওভার জেড, তাহলে কিছুই থাকলো না, কিন্তু 1 আছে, কারণ যদি কাটে তাহলে কি রুট ওভার এক্স এককে রুট ওভার এক্স 1 থাকে, এরকমভাবে সবগুলোতে 1 থাকে। তাহলে সবগুলো 1 যদি আমরা গুণ করি তাহলে 1 হবে। এটাই আমাদের অ্যান্সার। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।